কথা বলে তার সমাধান তাকে হত্যা করতে হবে। মোহতারাম হাজিরিন, যারা রসুলের দুশ্মন, যারা রসুলকে কামিয়ে তারা দেশের শত্রু, জাতির শত্রু, শুধু মুসলমানের শত্রু নয়, পুরা বিশ্ববাসীর শত্রু। উপস্থিতি, বিশ্বনবীর সম্মান রক্ষার্থে আজকের এই ঐতিহাসিক সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাদ্রাসার সম্মানিত মুহতামিম বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মুফতি নুরুল ইসলাম কাসিমি। গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরতুল আল্লাহ মুফতি নুরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহু। মিছিলের শেষান্তে কথা বলতে চাই, আল্লাহ তাআলা যেন এই বিশাল আন্দোলনের মাধ্যমে লাল কিল্লায় আবার ইসলামী পতাকা যেন আল্লাহ উড্ডীন করে, ভারতকে টুকরা টুকরা করে আবার যেন লাল কিল্লায় সেই মুঘল সাম্রাজ্যের আবার যেন ইসলামী পতাকা আল্লাহ তাআলা উড্ডীন করে, বলেন আমিন। এই আন্দোলন শুরু হয়েছে, শেষ পর্যন্ত হবে লাল কিল্লা বিজয়, কবুল করেন। মোহতারাম উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন উত্তরাবাসীর আলেম উলামাদের মুরব্বী বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মুফতি মহিউদ্দিন মাসুম দামাত বারাকাতুহু। মহিউদ্দিন মাসুম সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমরা দেখেছি, আমরা লক্ষ্য করেছি মোদী সরকার ক্ষমতা আসার পর থেকে ভারতের মুসলমানদের মালের নিরাপত্তা চলে গিয়েছে, ভারতের মুসলমানদের জীবনের নিরাপত্তা চলে গিয়েছে, ধ্বংস করেছে, করেছে। আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। আপনারা সাবধান হয়ে যান, তাহলে একদিন মুসলমান গড় তুলবে, আপনাদের সেদিন উপায় থাকবে না। আমি আমাদের সরকার প্রধানকে বলতে চাই, আমাদের বাংলাদেশের সরকার পক্ষ থেকে জোর যেন প্রতিবাদ জানানো হয়, এর জন্য জোর আবেদন জানাচ্ছি। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে নবী পাকের মুহাব্বতের এবং ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করবেন, চেতনা ব্যক্ত করবেন ছাত্র সমাজের অন্যতম প্রতিনিধি জনাব সোহেল ভাই। আসসালামু আলাইকুম। ভারত আমাদেরকে শিখাইতে চায় সাম্প্রদায়িকতার কারণে নাকি আমরা হিন্দুদের বঞ্চিত করি। আমরা মুসলমান ভাইরা ওদের মন্দির পাহারা দেই নাই, আমরা ওদের ঘর বাড়ি পাহারা দেই নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা তারা রাখতে পারছে? তাদের সকল পণ্য পুরা ভারত আমরা বয়কট করতে পারবো না। আমরা বাঙালি জাতি হিসেবে যদি এক হইতে পারি, আমরা মুসলিম জাতি হিসেবে আরো শক্তিশালী হইতে পারবো না। আমরা অবশ্যই এই অপমানের প্রতিশোধ দিব। আমরা যতদিন পর্যন্ত ওই জায়গা থেকে কোনো গঠনমূলক
একটা কথা না আসবে, ওদের ক্ষমা না আসবে, আমাদের আন্দোলন ততদিন চলতে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন ছাত্র সমাজের অন্যতম প্রতিনিধি ভাই তানভীর আহমদ। নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। আসসালামু আলাইকুম। আমাদের প্রাণের যেটা আমাদের সীমানা, আমাদের কোন একটা সাম্রাজ্যের একটা সীমানা থাকে, আমাদের মুসলমানদের সীমানা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান হবে আর কোন মুসলমান বেঁচে থাকবে, এটা দরকার নাই। আমরা ছাত্ররা সব সময় ন্যায়সঙ্গত দাবির সাথে এক থাকবো, আপনাদের কাছে দাবি থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি থাকবে, যারা আল্লাহ রসুলের অপমান করবে, তার পরিবারের অপমান করবে, তাদের সর্বোচ্চ শাস্তি দিয়ে বিধান জারি করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ছাত্র সমাজের আরেকজন অন্যতম প্রতিনিধি ভাই এহসান সাদিক। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে বর্তমান সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরতে চাই। এটি অ্যাকচুয়ালি আমাদের সকলের দাবি, জনদাবি। ভারতের সাথে পতিত ফ্যাসিস্ট সরকারের করা সকল চুক্তি জাতির সামনে উন্মুক্ত করে দিতে হবে এবং দেশ বিরোধী এবং অসম সকল চুক্তি অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। সীমান্ত হত্যার জন্য বর্তমান সরকারকে ভারতকে জবাবদিহির আওতায় আনতে হবে। যদি দরকার পড়ে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। ভারতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি এবং ইসলামকে অবমাননার প্রতিবাদে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রকাশ করতে হবে এবং ভারতকে অপরাধীদের গ্রেফতারের জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে চাপ প্রয়োগ করতে হবে। বাংলাদেশে শাতিমে রাসূলের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন পাশ করতে হবে। আমরা সবশেষে বলে দিতে চাই, এদেশের সার্বভৌমত্ব এবং দেশ মাতৃকার ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায় আমরা 18 কোটি জনতা শহীদি তামান্না নিয়ে ইনশাআল্লাহ আমরা বীর সেনানীর দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। পর্যায়ে ছাত্র সমাজের সর্বশেষ প্রতিনিধি, ছাত্র সমাজের আরেকজন প্রতিনিধি জনাব মাহতাব খান ভাই, তিনি অতি সংক্ষেপে কিছু বলবেন। রাসূলের সম্মান, ঈমান, ইসলাম এই ব্যাপারগুলোতে কোনো আপোষ চলবে না। 24 ঘন্টার মধ্যে যদি কোনো বিবৃতি না আসে, আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করব। আমরা আবু সাইদের মতো মুখ পেতে দিতে প্রস্তুত আছি। ভারতীয় দালালদের হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশকে আর কোনোদিন ভারতের অগ্ররাজ্য হিসাবে প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন ছাত্র সমাজের অন্যতম প্রতিনিধি জনাব রফিক আহমদ আইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারতের পুরোহিত এবং বিজেপি আল্লাহ রাসূলের শানে কটূক্তি করে মুসলমানদের প্রাণে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, তার বিরুদ্ধে আমরা সর্বদাই মাঠে থাকতে প্রস্তুত। সেই হাত তার সম্মানে হাত দিবে, সেই হাত আমরা পুড়িয়ে দিব। সেই চোখ তার সম্মানে দেখাবে, সেই চোখ আমরা ঝুলিয়ে দিব। সে তার ব্যাপারে কটূক্তি করবে, তাকে আমরা কচল করব। সাবধান করে দিতে চাই, যদি কেউ তার ব্যাপারে কটূক্তি করে নিজের ধ্বংস ডেকে আনতে চাই, তাহলে সে যেন মুসলমানদের সামনে যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকে, সৈনিকদের সামনে আসতে প্রস্তুত থাকে। সর্বশেষ আমি বলতে চাই, আল্লাহ রাসূলের
সঙ্গে যারা বেয়াদবি করেছে, পুরোহিত রঞ্জিনী এবং বিজেপির এমপি, তাদেরকে দ্রুত সময়ে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আমি ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা ভারতের দূতাবাস ঘেরাও করতে বাধ্য থাকবো। রসুলের দুশ্মন হুঁশিয়ার সাবধান। নারায়ণ তাকবীর। দক্ষিণ বেঙ্গলের আগমন, হেফাজত নেতার আগমন, সংগ্রামী তৌহিদি জনতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বিক্ষোভ মিছিল সম্পন্ন হওয়ার পথে আমাদের মাঝে সমাবেশে এ পর্যায়ে উপস্থিত হয়েছেন এদেশের প্রতি তৌহিদি জনতার ইমানি আন্দোলনের বীর সিপাহসালার হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। হযরতের গুরুত্বপূর্ণ বক্তব্য হবে। হযরতের বক্তব্যের আগে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন হযরত মাওলানা কিফায়াতুল্লাহ নোমানী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি কথা লম্বা করব না, একটাই কথা আমরা এই সরকারকে জানিয়ে দিতেছি, যদি আমাদের এই মজলিস থেকে যেই সমস্ত দাবিগুলো দেওয়া হবে সেটা যদি অল্প সময়ের মধ্যে সেটার যদি বাস্তবায়ন করা না হয়, এক শাপলা চত্বর হয়েছে, এরকম যদি আরো শাপলা চত্বরের প্রয়োজন হয় আমরা সেখানে উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ। আর আমাদের যদি রক্ত দিতে হয়, আমাদের অতীতে যারা রক্ত দিয়েছেন তাদের মতন হাজারো যুবক রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। কি বলেন ঠিক যাবে? আলহামদুলিল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের বৃহত্তর উত্তরার ইমানি আন্দোলনের প্রাণ পুরুষ, উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ডের সংগ্রামী মহাসচিব আবু সালাম মাদ্রাসার মুহতামিম এবং শেখুল হাদিস মাওলানা আনিসুর রহমান। সংগ্রামী ভাইয়েরা আমার, নবী প্রেমিক মুসলমান নৌজওয়ান ভাইয়েরা, আমি দুইটা কথা বলবো আপনাদের সামনে। ভারতবর্ষে ইংরেজ শাসন আমলে রঙ্গিলা রাসূল সহ বই লিখে বিভিন্ন ভাবে নবীজির অপমান করা হয়েছিল। ভারতবর্ষের উলামায়ে কেরাম মাঠে নামতে হয়নি, 12 জন যুবক একে একে ফাঁসির রশিতে ঝুলে নবীর অপমানকারীদের বিচার কার্যকর করেছিল। আমি এই দেশের যুব সমাজ, যারা এই দেশের স্বাধীনতা অর্জন করেছ, তোমাদের জিজ্ঞাসা করতে চাই, নবী অপমানের জন্য, দেশ স্বাধীনের জন্য যেমন আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, এদেশের নওজওয়ানরা কারা কারা প্রস্তুত? আমাদের মুরব্বীরা আছেন, আরেকটা কথা শুনে রাখেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভারতবর্ষ টুকরা টুকরা করার প্রয়োজন নেই। ভারতবর্ষে কুসাইহীন কায়েম করার মাধ্যমে নবীর অপমানকারীদের বিচার করা হবে। এবং এই ভারতবর্ষে আমরা ইনশাআল্লাহ, আমি এখানে ইবাদতের নেতৃবৃন্দ আছেন, আমাদের খতিবে বাংলার আছেন, বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরামের মাধ্যমে ভারতের শীর্ষ নেতৃবৃন্দের কাছে আবদার রাখতে চাই, আপনারা কুসাইহীনদের ঘোষণা দিন। বাংলাদেশ এই ভারতবর্ষে কোথাও নবীর অবমাননা সহ্য করা হবে না। ঘোষণা দিন, ঘোষণা দিন, ইসলামী খেলাফত এই ভারতবর্ষে প্রতিষ্ঠা হবেই হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা
এ পর্যায়ে অতি সংক্ষেপে বলবেন ছাত্র সমাজের বন্ধু নাহিদ। আসসালামু আলাইকুম তাওহীদি জনতা। আমরা ভারতীয় দালালদের বলতে চাই, আমরা দেশ স্বাধীন করেছি। আমার ইসলামের কাছে আরেকটি যদি আঘাত আসে, আমরা ভারতীয় দালালেদের রক্ষা হতে দেব না। আজকে থেকে সারা বাংলায় ভারতীয় সকল পণ্য বয়কট চাই। একটি কথা সর্বশেষ মোদির কাছে বলতে চাই, তিনি যদি এই কটূক্তির বিচার না করে, আমরা এই মুম্বাই যারা যাচ্ছে তাদের সাথে আবার আমরা সংযুক্ত হব। ধন্যবাদ। তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম। সংগ্রামী আশিকানে রাসূল, আজকে আপনারা রাসূলের প্রেম প্রমাণ করবার জন্যে আপনারা যার যার জায়গা থেকে যেভাবে এসেছেন, সত্যি এই কথা আমরা বলতে পারি, এই দেশে নবীর দুশ্মনী করে নবীর বিরুদ্ধে কথা বলে পার পাবে, এটা কোনোদিন আর হবে না। আমাদের আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, ইন্ডিয়া সরকার নবীর দুশ্মনের বিচার অতি দ্রুত করতে হবে। সেটা যদি না করেন, আগামী দিনে খতিবে বাংলার হেফাজত মহাসচিব, আমির হেফাজত সহ এদেশের ইসলামী নেতৃবৃন্দ যদি কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা দেন, জীবন বাজি রেখে প্রয়োজনে রক্ত ঢেলে দিয়ে রাসূলের প্রেম প্রমাণ করবার জন্য আমরা সবাই তৈরি থাকবো ইনশাআল্লাহ। আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেবেন আমাদের রহবর, এদেশের তাওহীদি জনতার রহবর, আমাদের লাখো কোটি মানুষের প্রিয় সিপাহসালার হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। খতিবে বাঙ্গালের আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিশ্বনবীর অপমান। আলহামদুলিল্লাহ নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বৃহত্তর উত্তরার কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উত্তরার সর্বস্তরের আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, আমার সাথী ও বন্ধুগণ, প্রিয় ছাত্র সমাজ, আজকে আমরা অত্যন্ত পরাক্রান্ত হৃদয়ে রাজপথে এসে দাঁড়িয়েছি। ভারতকে স্মরণ করে দিতে চাই, আমরা বাংলাদেশি ওই জাতি 2013 সালে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে আমরাই রক্ত দিয়েছিলাম। আজকে ভারতে আল্লাহর নবীকে কটূক্তি করবে মহারাষ্ট্রের মহারাজ, আবার একজন সংসদ সেটাকে সমর্থন করে বলবে মুসলমানদেরকে মসজিদে ঢুকে বিদায়িত হবে। আবু জাহেল রাসূলকে পাগল বলেছেন, কিন্তু রাসূলকে চরিত্রহীন বলতে পারে নাই। আবু জাহেল রাসূল সম্পর্কে কোন চরিত্রের উপরে দাগ দিতে পারে নাই। আল্লাহর নবীকে আবু জাহেল সন্ত্রাসী বলে নাই। মহারাষ্ট্রের মহারাজ রাসূলকে সন্ত্রাসী বলেছে। যদি ভারতের মোদী সরকার তাদেরকে গ্রেফতার করে অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে, পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতের সাথে সম্পর্ক রাখা যাবে না। আজকে আমরা প্রথমিত অবস্থায় জানান দিতে এসেছি, আপনাদের সকলকে দাওয়াত দিতে চাই, আগামী সোমবার বিকাল 3টায় বাইতুল মুকাররম উত্তর গেটে হেফাজতে ইসলাম বিক্ষোভ সমাবেশ করবে। সেখান থেকে আমরা চূড়ান্ত কর্মসূচি দেব।
তবে ভারতের মোদীকে বলতে চাই, একটু আফগানিস্তানের দিকে তাকাও। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা লাঠিডান্ডার বাড়ি খেয়ে সেখান থেকে বিদায় হয়েছে। মোদীকে বলবো, দুটি সম্রাট, দুটি দিচ্ছে বিচার হবে না, তোমাকে সংগ্রামী সাথী বন্ধুগণ, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ছাত্র জনতার ত্যাগ আর সংগ্রামের বিনিময়ে ক্ষমতায় যারা বসেছেন, আমরা সেই বর্তমান স্বাধীনতার 5 আগস্টের আন্দোলনে আমরা দেখেছি ছাত্র জনতা রাস্তা অবরোধ করে জনতার সাথে নামাজ আদায় করেছেন। যাদের আন্দোলনে বসে আপনারা যদি রাসূলের ইজ্জত রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ না করেন, ছাত্র জনতা আপনাদেরকে ছেড়ে দেবে না। শেষ কথা বলতে চাই, আজকে আমার বাংলাদেশের সংসদ নাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নেতৃত্বে একটি ক্যাবিনেট আছেন, উপদেষ্টাদের ক্যাবিনেট। সেই ক্যাবিনেটে নিন্দা প্রস্তাব পাস করতে হবে। সেই ক্যাবিনেটের পক্ষ থেকে মোদীকে পরিষ্কার জানিয়ে দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছেন তাদের বিচার অতি বিলম্বে চাই। যদি এই পদক্ষেপ নেওয়ার পরে তারা যদি বিচার না করে, বাংলাদেশ থেকে বিদায় করে দিতে হবে। শেষ কথা বলবো, আজকে আমরা যারা এখানে এসেছি, প্রত্যেকটি মসজিদে, প্রত্যেক মসজিদের মুসল্লি, প্রত্যেক মহল্লায় ধর্মপ্রাণ মুসলমান নবী প্রেমিক যারা আছে তাদেরকে আজকের থেকে বলে দিতে হবে, ভারতীয় কোনো পণ্য কোন দোকানে বিক্রি হবে না, ভারতীয় কোনো পণ্য বাংলাদেশের কোন মুসলমান খরিদ করবে না। প্রথম তারিখ অবশ্যই মুমিনিন। আগামী সোমবারের কথা মনে থাকবে তো? আগামী সোমবারের কথা মনে থাকবে তো? আগামী সোমবার বিকাল 3টায় বাইতুল মুকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম ও ছাত্র সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের আমরা কার্যক্রম একটা পর্যায়ে আমরা চলে এসেছি। আপনারা দেখেছেন উলামায়ে কেরাম শীর্ষ নেতৃবৃন্দ একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন। এর মাঝখানে আমাদের ছাত্র সমাজের নেতৃবৃন্দ যারা, তারাও একের পর এক বক্তব্য দিচ্ছেন। এ কথার জানান দেওয়ার জন্যে ইসলামের ক্ষেত্রে, দ্বীনের হেফাজতের ক্ষেত্রে ইসলামের উপরে যদি সামনে কোনো আঘাত আসে, আল্লাহর রাসূলের ব্যাপারে কেউ কটূক্তি করার দুঃসাহস দেখায়, দ্বীনের হেফাজতের জন্য, দেশের হেফাজতের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আলেম ওলামা তাওহীদি জনতা, আম জনতা, ছাত্র সমাজ আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে রাস্তায় লড়াই করবো ইনশাআল্লাহ। আজকের এই সফল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আয়োজনের জন্য আপনাদের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে কেরাম, মাসাজিদের মুসল্লিয়ানে কেরাম, ছাত্র বন্ধুরা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই পর্যন্ত যারা আছেন, আপনাদের সকলের জন্য দিল থেকে দোয়া রইল। আল্লাহ তাআলা যেন এই মুহাব্বতের ওসিলায় আমাদের সকলকে স্বপ্নের নবীকে দেখার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে হাবিব পাকের পবিত্র হাতে কাউসারের পানি নসিব করায় দেন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের ঢাকা উত্তরের সর্বোচ্চ মুরব্বী, আমাদের বৃহত্তর উত্তরার দ্বীনি হালকার মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, খালপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, জামিয়াতুন নূর আল কাসিমিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম এবং শেখুল হাদিস নমুনায়ে কাসিমি হযরতুল আল্লামা হাফেজ নাজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুম, হযরত
আখেরি বক্তব্য রাখবেন এবং হযরত মুনাজাত করবেন। হযরতের মুনাজাতের মাধ্যমে আজকের সভার সমাপ্তি ঘোষণা হবে ইনশাআল্লাহ। এখন হযরত বক্তব্য রাখবেন এবং দোয়া পরিচালনা করবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। বৃহত্তর উত্তরার সংগ্রামী উলামায়ে কেরাম, ছাত্র সমাজ, তৌহিদি জনতা, রাসূলের ভালোবাসায় উজ্জীবিত হয়ে আজকে যে ঐতিহাসিক মিছিল এবং সমাবেশে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন, এই জন্য আয়োজকদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা আমাদের এই মিছিলকে কামিয়াব করতে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ভারতের মোদী সরকারের পরোক্ষ ইন্ধনে এই যে রামজি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলো, এর প্রতিবাদে সারা পৃথিবী জেগেছে। স্বয়ং ভারতে আমাদের 25 কোটি মুসলমানের বাস। মোদী সরকারকে আজকের আমাদের এই প্রতিবাদের গভীরতাটা জানিয়ে দিতে চাই। আপনি যদি মনে করেন যে হিন্দুস্তানে, ইন্ডিয়াতে মুসলমানরা সংখ্যালঘু, জানতেনভাবে তাদের সঙ্গে ব্যবহার করবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। এই উপমহাদেশে আমরা 70 কোটি মুসলমান বাস করি। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, একজন অমুসলিম নয়, 10 জন অমুসলিমের বরাবরে একজন মুসলিম যথেষ্ট। আমরা মনে করি এই 70 কোটি নয়, 700 কোটিও যদি আপনারা আসেন, আপনাদেরকে টিকাইতে পারবেন না। আমাদের প্রতিবাদের গভীরতা বোঝার চেষ্টা করুন। আমরা সহ অবস্থানে বিশ্বাসী। আমরা সকল মত, পথ, ধর্ম, বর্ণ সকলে সম্প্রীতির সঙ্গে বসবাসে বিশ্বাসী। আমাদের কোরআনে আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান। হ্যাঁ মুসলমান, তোমরা মূর্তিকে গালি দিও না, মূর্তিওয়ালারা তখন আল্লাহকে গালি দিবে। আমরা মূর্তিকে গালি দিতে চাই না, আমাদের দিলে ইসলাম, কোরআন, নবীর মহব্বত লালন করতে চাই। আপনাদের মূর্তি নিয়ে আপনারা সন্তুষ্ট থাকুন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের নবীর ব্যাপারে যদি একটু ঠোঁট লাগান, তাহলে আমরা সেই ঠোঁটে আর কথা বলার ক্ষমতা রাখবো না। নবীর অভিমানে যদি সামান্যতম বাক্য ব্যবহার করেন, তাহলে সেই বাক্য ব্যবহার করার জবান আমরা আপনাদের মুখে রাখবো না। আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই, আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নই, আমরা সহ অবস্থানে বিশ্বাসী। সুতরাং আমাদের ধর্ম কর্ম নিয়ে, আমাদের নবীর সম্মান মহব্বত, কোরআনের সম্মান মহব্বত, দিন ইসলামের সম্মান মহব্বত নিয়ে আমাদেরকে শান্তিতে বসবাস করতে দিন। আর যদি তা না হয়, তাহলে মনে রেখেন, আপনারা তো মনে করেছিলেন যে বাংলাদেশকে প্রগত রাজ্য হিসেবে 100 বছর ভোগ করবেন। সেই আশার ঘুরে বালি হলো আপনাদের এই ফ্যাসিস্ট রানীকে আপনার কোলে নিতে বাধ্য হলেন। এখন যদি আবার মুসলমানদেরকে উস্কানি দিতে থাকেন, তাহলে আপনার গদি নড়বড়ে হয়ে যাবে। এই জন্য আমাদের খতিবে বাঙ্গাল বলেছেন, আপনি তো আমাদেরকে উস্কাবেন দূরের কথা, নিজের ধুতিটা ঠিক আছে কিনা এটা রক্ষা করো। নিজের ধুতি রক্ষা করার স্বার্থে, নিজের দেশ রক্ষা করার স্বার্থে, নিজের দেশের অখণ্ডতা রক্ষা করার স্বার্থে কয়েকটি কাজ থেকে বিরত থাকুন। ইসলামকে উস্কাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের নিশ্চয়তা বিধান করুন। যারা অপমানমূলক কথা বলেছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনুন। আপনার দেশ তো সেকুলার দেশ, সেকুলার দেশে অন্য ধর্মের প্রতি কটাক্ষ করার কোনো সুযোগ নাই। কাজে আপনার সংবিধান অনুযায়ী, আপনার দেশের আইন অনুযায়ী তাদেরকে বিচারের সম্মুখীন করুন। আর আমাদের দেশের লোক দৃষ্টি দেওয়াটা একটু বন্ধ করে দেয়। তা যদি না হয়, আমরা কিন্তু ঘুরে দাঁড়াইলাম মাত্র, এখনো কিন্তু অগ্রসর হই নাই।
আমরা যদি 3 দিকে অগ্রসর হই তাহলে বঙ্গোপসাগরে আপনার লাভ দেওয়ার জায়গা নাই। আপনাকে মনে রাখতে হবে, এই উপমহাদেশে একা আপনার বাবার নয়। এই মহাদেশে আমরা 8টা দেশ বসবাস করি: ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, নেপাল। এই সব মিলে আমরা একটা পরিবার হিসেবে বাঁচতে চাই। এই পরিবারের চতুর্দিকে আপনারা খোঁচাবেন আর ভালো ভালো থাকবেন, সেই আশার ঘরে পানি পড়ে গেছে। কাজে এই জন্য আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী পাগল হয়ে গেছে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলে যে অনুপ্রবেশকারীকে ঝুলায় রাখবো, এটা আপনাদের পরাজিত মানসিকতার বহিঃপ্রকাশ। আপনারা হেরে গেছেন। আপনাদের খনি রানী পালিয়ে আপনার কোলে চলে গেছে। ওনাকে নিয়ে সন্তুষ্ট থাকেন, আর বেশি চাইেন না। সোজা হয়ে যান, তা না হলে বাঙালি জাতি সোজা করতে জানে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এই মিছিল এবং সমাবেশকে কামিয়াব করার জন্য আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য সফলতার দোয়া করে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী সোমবারের জন্য বয়ান করছেন আপনারা, ইনশাআল্লাহ এটার মধ্যে সাড়া দিবেন। দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা